তো নমস্কার বন্ধুরা, লেট দীপাবলি। কারণ প্রত্যেকবার আমি তোমাদের আগে ভিডিও পাঠাই, প্রত্যেক দুর্গাপুজোয় আমি তোমাদের আগে ভিডিও পাঠাই। আমি কোনো ইউটিউবারদের মতন বাঁশের খুঁটি দিয়ে বা নর্মাল প্যান্ডেল দিয়ে আমি কোনো রকম কোনো ভিডিও তৈরি করি না। আমি তোমাদের একদম ডাইরেক্ট প্যান্ডেলের সামনে নিয়ে যাই। তাই এই বছর তারপরে একটু লেট হয়েছে, কোনো জায়গায় তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আবার অনেক জায়গায় প্যান্ডেল হয়নি, তো কোনো জায়গায় ঠাকুর হয়নি। তো বন্ধুরা, আজকে দেখবো যে কতগুলো জায়গায় ঠাকুর হয়েছে, ঠাকুর হয়নি। তো বন্ধুরা, আমরা এক এক করে আজকে অনেকগুলি হচ্ছে গিয়ে প্যান্ডেলের সামনে যাবো। সো গাইস, আমরা এখন এসে পড়েছি ফিশিং ক্লাবের সামনে। তো তোমাদের বলে দিই, এদের থিম হচ্ছে গিয়ে মৃত্তিকা মন্থন। মানে পুরো মাটির কাজের উপরে এই পুরো থিমটা করা হয়েছে। এটা একটা থিম, প্যান্ডেল না, থিমের মতো সুন্দর করা হয়েছে। এখন ভেতরটা দেখি, বাইরেটা অতটা সুন্দর না, ভেতরটা দেখতে পারবো থিম কিরকম সুন্দর হয়েছে। চলো। সো গাইস, এখন আমরা এসে পড়েছি সেই ক্লাবের থিমের মধ্যে। আর এদের থিমটা পুরো আগেকার দিনের যে ইতিহাসে আমরা যেরকম পড়ে এসেছি, আদিকালে পুরোনো মাটির বাড়ি, ঠিক সেই থিম। মানে এই যে এই সাইডটা যেমন পাঠশালার মতন তৈরি করেছে এখানে। এখন যেহেতু সকালবেলা, তাই বিশেষ কিছু এখন নেই। রাতের বেলা থিমে আরো অনেক কিছু দেখায়। আর আশপাশটা দেখতেই পাচ্ছ, এই যে জায়গাটা একটা ছোট বাড়ি, মাটির বাড়ির মতনই। এইগুলো কি, এগুলো একদম পুরো চটের কাপড় বা মাটি খুঁড়িয়ে থিম গুলো বানিয়েছে। সুন্দরই হয়েছে। ভেতরে সুন্দর সুন্দর হেরিকেন গুলো আগে কত জ্বালাতো সবাই। আর এটা হচ্ছে একটা ব্রিজ, ছোটখাটো হাওড়ার ব্রিজ। আর এই পাশটা একদম পুরো এটা সুন্দর একটা ভিউ পয়েন্ট তৈরি করে দেয় তোমাদের জন্য। এখানে একটা ছোট নৌকা, আর এইটাকে নদী বলে ধরে নাও তোমরা, এটা ভার্চুয়াল নদী। আর আশপাশটা ধান ক্ষেত দিয়ে সুন্দর সাজিয়েছে, ধান ক্ষেত। থিমটা ভালোই সুন্দরই হয়েছে, আশপাশটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আশপাশটা ধান গাছের এসব, ওইদিকে একটা গরুর গাড়ি, চারা গাছও ভালো সুন্দর লাগিয়েছে। সো গাইস, এখন বেশি কথা বলবো না, এখন আমরা যাবো ঠিক ঠাকুরের দিকে। তো বেশ চলো। সো গাইস, দেখতেই পাচ্ছ এই সুন্দর থিমটা খুবই সুন্দর আছে, আপনারা অবশ্যই আসবেন। সো গাইস, আমরা এখন এসে পড়েছি সাউথ পয়েন্ট ক্লাবের সামনে। তোমাদের বলে দিই, এদের থিম হচ্ছে গিয়ে একান্নবর্তী। একান্নবর্তীটা মানেটা ঠিক বলতে পারি, আমি যদি মনে করি 51 দশকের কোনো ফুটেজ। কারণ আমরা গত 2 বছর আগে তোমাদের ভিডিও দেখেছিলাম, যেখানে এদের থিম ছিল পুরনো কলকাতা। এখন তারা পিছতে এত পেছনে এসে পড়েছে কি জানি। সো এখন দেখি কত সুন্দর ভিতরে থিমটা হয়। তো গাইস চলো। এদের 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 এখন হচ্ছে গিয়ে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, টিন দিয়েছে ঘর বাড়ির মতন সিস্টেমটা। ওই দূরে দেখছো কিউআর কোডের মতো সুন্দর একটা মানে থিম। আর আশপাশটার মধ্যে ম্যাপ হবে ওই আশপাশটা। আর এখানে বড় বড় ঘড়ি টানানো হয়েছে একদম। মানে টিনের উপর যে থিম গুলো হয়, সুন্দর সুন্দর বাড়ি ঘর দর বিল্ডিং, খুব সুন্দরই লাগছে দেখতে। কালী পুজোর থিম। সো গাইস, দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরো একদম সুন্দর, ভেতরের থিমটা। এখানে খাবারের প্লেট, এখানে ছোট ছোট বিল্ডিং, মনে হয় বিল্ডিং, এখানে ছোট ছোট বিল্ডিং দেখতে পারো আশপাশটা। এখানে আবার সুন্দর সুন্দর ছড়াও কেটে দিয়েছে সুন্দর। কিরম লাগলো ঠাকুরের ভেতরে। সো গাইস, তোমাদের ভেতরের থিম আর বাইরের থিম আর ঠাকুর কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সব ক্লাবেরই বলেছি নাইট ফোর্ট পেয়ে যাবে। তো এখন আমরা যাবো হচ্ছে নেক্সট ক্লাবে। তো গাইস চলো। সো গাইস, আমরা এখন এসে পড়েছি নিউ পথচারী সংঘ ক্লাবের সামনে। তো এদের প্যান্ডেল হচ্ছে গিয়ে তিরুপতি বালাজির মন্দির। আর সাউথের প্যান্ডেল, তাই অনেক সুন্দর আর বড় হবে। তো এখন বেশি কথা বলবো না, প্যান্ডেল আর ভেতরে ঠাকুর সব দেখাবো। চলো। সো গাইস, আমরা এখন এসে পড়েছি ফেসিলিটি ক্লাবের সামনে। তোমাদের বলে দিই, এইটাও একটা সুন্দর প্যান্ডেল বানিয়েছে এরা। আর এদের প্যান্ডেলের যে থিম, সেটা হচ্ছে গিয়ে কর্ণাটকের কোমল কান্দা প্যালেস।
আর পুরো সত্যি কথা বলতে কাহেরপুরে যে জগন্নাথের মন্দিরটা হয়েছে তার থেকেও সুন্দর হয়েছে এটা আমার মতে, কারণ এখানে একটা সুন্দর একটা মন্দিরের মতন থিম করা হয়েছে, যেমন রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির যে বানানো হয়েছে ঠিক সেরকমই ভেতরটা এরকম ফাঁকা মন্দির দরজা সুন্দর বানিয়েছে। এখন বেশি কথা বলবো না, এখন আমরা যাবো ঠিক ভেতরের দিকে। গাইস আমরা এখন এসে ভেতরের দিকে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম সোনার হাতের কাজগুলো খুবই সুন্দর হয়েছে, আর আশপাশটা ভালোই সুন্দর করেছে। এখন আমরা ঠিক একদম ঠাকুর দেখতে যাবো, তো চলো। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কোন ক্লাব আর কোন ক্লাবের ঠাকুর আর থিম ভালো লাগলো অবশ্যই জানাবে। আর সবার আগে বলি ফিক্স সরি, কারণ এত দেরি হওয়ার জন্য মেনলি, কারণ আমি বলেছিলাম অনেক আগে ঠাকুর পেয়ে যাবে। প্রথম কথা প্যান্ডেল কালী পুজোর দিনও প্যান্ডেল তৈরি হচ্ছিল, তাই খুব দেরি হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি খুব চাপে রয়েছি, কারণ এখন অনেক ভিডিও করার অনেক চাপ রয়েছে। একে তো ভালো ফুটেজ তোলার মতো অনেক সমস্যা থাকে, আর দ্বিতীয়ত ভিডিও করা নিয়ে অনেক সমস্যা ছিলাম, বাড়ির নিজের অনেক কারণ ছিল। সো সেই সব বাদ দিয়ে যদি বলি তো কেমন লাগলো, আর হ্যাঁ তার জন্য সরি। আর অবশ্যই নেক্সট আমাদের টার্গেট থাকবে সরস্বতী পুজো, সো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এইটুকুই, টিল দেন বাই।